আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে ছুটে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এবং তার কবর জিয়ারত করছে, শ্রদ্ধা নিবেদন করছে এবং তার আত্মার মাগফিরাত কামনা করছে। ঠিক তারই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তার স্মৃতি অর্থাৎ শোক বই সেটিতে সিগনেচার করতে যেন ভুলছে না মানুষ। স্মৃতিতে সর্বশেষ বাক্যটি লেখার জন্য সবাই ছুটে আসছে এবং তাদের মনের ভাব প্রকাশ করার জন্য তার স্মৃতি বইয়ে স্বাক্ষর করে যেন শেষ অনুভূতিটি প্রকাশ করছেন। ম্যাডাম খালেদা জিয়াকে যারা বাড়ির থেকে নামাই দিয়েছিল তাদের অনেককেই আজকে এখানে দেখলাম ওনার দোয়া করতে আসছে। কি দোয়া করতে আসছে? একটা হতে পারে যে আমি অন্যায় করেছি মাফ করে দেন, আর নাহলে আমি যা করেছি ঠিক করেছি। ম্যাডাম খালেদা জিয়ার প্রতি আমার অগাধ শ্রদ্ধা, এটা আগেও ছিল। তবে আমি কোনো দল টল করি না। আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব শ্রদ্ধা করি, অনেক কাছে থেকে দেখেছি আমি দুইবার। তিনি হচ্ছে কি এখানে যারা মানুষজন আসছে তারা মরহুম বেগম খালেদা জিয়া সম্পর্কে তার কষ্ট, তার চলে যাওয়াতে যে কষ্টটা পেয়েছে সেই কথাগুলো ছোট ছোট করে লিখে তাদের স্বাক্ষরগুলো এই বইটাতে তারা তুলে রেখে যাচ্ছে। পরবর্তীতে আমরা এই বইটাকে সংগ্রহ করে তারেক রহমান স্যারের কাছে পৌঁছে দিব। নেত্রী বা নেতা যাই বলি না কেন, ওনাদেরকে আমরা হারিয়েছি। ওনাদের দেখানো পথে যেন আগামী প্রজন্ম বাংলাদেশকে গড়তে পারে সেই প্রত্যাশাও করছি সাথে করে। তো আগামী প্রজন্ম খালেদা জিয়া সম্পর্কে এখন মনে হয় না কেউ বাকি আছে, ইনশাল্লাহ সবাই জেনে গেছে আসলে উনি কি ছিলেন। উনি কি ছিলেন হারানোর পর আমরা আরও বেশি করে বুঝতে পেরেছি আসলে উনি কি ছিলেন। এবং এই যে ছোট বড় সব বাচ্চা বৃদ্ধ বয়স নারী পুরুষ সকল শ্রেণীর পেশার মানুষ ওনাকে যে কি পরিমাণ ভালোবেসেছে সেটা আসলে ওনার মৃত্যুর পর আমরা সেটা উপলব্ধি করতে পেরেছি। এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে আল্লাহ যেন জান্নাতের মাঝে উচ্চ মকাম দান করেন এবং মরহুম জিয়াউর রহমানকে যেন আল্লাহ উচ্চ মকাম দান করেন। শোকাভিহিত পরিবার অন্তর্ভুক্ত সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং তারেক জিয়া যে কথাটা লেখাচ্ছে এটা অনেক ভালো উদ্যোগ। আর যারা এই উদ্যোগটা গ্রহণ করছে আল্লাহ যেন তাদেরকে কল্যাণ দান করেন। অ্যাকচুয়ালি আমাদের এই রাজনৈতিক যে অঙ্গনে বাংলাদেশের প্রত্যেকেই চেষ্টা করেছে যার যার এন্ড থেকে দেশের জন্য কিছু করার, এবং সেখান থেকে বেগম খালেদা জিয়া উনিও চেষ্টা করেছে দেশের জন্য নিজেকে উৎসর্গ করার, ডেডিকেট করার। এবং বর্তমানে বাংলাদেশ যতটুকু অবস্থানে আছে এখানে সবারই অবদান আছে এবং তার অবদানও এখানে অনস্বীকার্য। আসলে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রাক্তন যিনি ছিলেন উনি আপসীন নেত্রী ছিলেন। বগুড়া থেকে যে আয়োজনটা করা হয়েছে এটা আসলে একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে।